আমরা ওদের জার্নির গল্পটা শুনলাম এবং দুইজনই খুবই কষ্ট করে আসলে দেশ সেরা হয়েছে। এই ধরনের শ্রেষ্ঠত্বর পিছনে আমরা দেখি যে আসলেই অনেক কষ্টের জার্নিগুলো থাকে। তোমাদেরকে শুভেচ্ছা জানাই, তোমাদেরকে অভিনন্দন জানাই এই দুইজনকে যে তোমরা দেশ সেরা হয়ে নাটোরের লালপুর এই যে একটা উপজেলা, নাটোরের লালপুর উপজেলা, এই একটা নাম তোমরা করে নিয়ে আসছো এবং নাটোর জেলাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছো। এটি আমাদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক এবং আমরা আমাদের বর্তমান সরকার খেলাধুলায় যাতে পারদর্শী হয়ে ওঠে, ছেলেমেয়েরা শারীরিকভাবে মানসিকভাবে যাতে সামনে এগিয়ে যেতে পারে, সুস্থভাবে সবল একটা জাতি গড়ে ওঠে, সেজন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারই একটা অংশ হিসেবে কিন্তু নতুনপুর স্পোর্টসের এই আয়োজন। তো এখানে আমাদের একেবারে রুট লেভেল থেকে খেলোয়াড় তৈরি হচ্ছে এবং ভবিষ্যতে সামনের দিনগুলোতেও আরও এরকম খেলোয়াড় তৈরি হয়ে আসবে। এক্ষেত্রে ফারিহা এবং আমান হচ্ছে আমাদের এই জেলার জন্য এমনকি দেশের জন্য অনুপ্রেরণা। আমরা চাই ঘরে ঘরে এরকম ফারিহা এবং আমান তৈরি হোক। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যখনই যেখানেই আমরা সুযোগ পাচ্ছি, আমি আমার দৃষ্টিসীমার মধ্যে বা যখনই আমি কোনো জায়গায় পরিদর্শনে গিয়ে দেখছি, চেষ্টা করে যাচ্ছি যে আমাদের জেলা প্রশাসনের যতখানি সামর্থ্য আছে আমরা যেন সেই অভাবগুলো মেটাতে পারি। আমাদের একইভাবে ইউনোরাও চেষ্টা করে যাচ্ছে যে যেখানেই কোনো খেলাধুলার সরঞ্জামের অভাব আছে বা কোনো খেলাকে পেট্রোনাইজ করতে হয় বা কোনো ক্লাবকে পেট্রোনাইজ করতে হয়, চেষ্টা করে যাচ্ছে। যেমন কিছুদিন আগে আমরা লালরে হকি প্লেয়ারদের তাদের খেলাধুলার ইনস্ট্রুমেন্ট ছিল না, আমরা সহায়তা করেছি। এর আগে সেপাক টাকরা গুরুদাসপুরে গত বছর আমরা একটা টুর্নামেন্ট আয়োজন করেছিলাম। এই যে কিছু মানে না হয়তো অতটা জনপ্রিয় না ফুটবল বা ক্রিকেটের মতো, কিন্তু তারপরেও আমাদের গ্রামীণ জনজীবনে এই খেলাগুলো প্রচলিত আছে, সেই খেলাগুলোকেও আমরা পেট্রোনাইজ করার চেষ্টা করছি। এবং একইভাবে ফুটবল খেলা, এটি যেন আমাদের, আমরা জানি নাটোর জেলায় অনেক ভালো ভালো প্লেয়ার ছিলেন, অনেক ফুটবল প্লেয়ার ছিলেন, তো সেই একই পথ ধরে আমাদের বর্তমান জেনারেশন থেকেও যেন দেশ সেরা প্লেয়ার গড়ে উঠে, ভবিষ্যতে তারা বিদেশে গিয়েও পার্টিসিপেট করে, সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং এটি পেট্রোনাইজ করার জন্য আমরা চেষ্টা করে যাব। এবং এই যে ক্লাবের কথাগুলো উঠে এসছে, আমি এখানে আমাদের সম্মানিত সাংবাদিকবৃন্দ আছেন, সব জায়গায় হয়তো সব নিউজ আমাদের পক্ষে জানা সম্ভব না। আপনারা যদি আমাদের কাছে তথ্য দেন, আমরা যার যেখানে যতটুকু ল্যাকিংস আছে আমরা চেষ্টা করব মিট আপ করতে। এবং আমরা আসলেই চাই যে তৃণমূল পর্যায়ে বাচ্চারা যেন খেলাধুলার সাথে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। তবে এখানে যে আরও যারা বাচ্চারা আছে সবার কাছে আমার অনুরোধ যে পড়ালেখাটা প্রায়োরিটি, লেখাপড়া করতে হবে, পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে খেলাধুলা বা অন্য যে কোনো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিসগুলো থাকতে হবে। লেখাপড়া করতে হবে, এটার তো আসলে কোনো বিকল্প নাই। কারণ আমি দেশে বিদেশে যেখানেই যাই, আমি যদি কিছু কথা বলতে যাই বা অন্যদের বিদেশিদের সাথে কথা বলতে চাই, আমাকে কিন্তু ওই নলেজ না থাকলে সেভাবে দাম দিবে না। তো এই জন্য লেখাপড়া করতে হবে, পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রে খেলাধুলাও করতে হবে। আমাদের একেবারে যেটা বলবো যে সব দিক দিয়ে সেরা হয়ে সামনে এগিয়ে যেতে হবে। আজকের এই অনুষ্ঠানটা আসলে আমরা অর্গানাইজ করার জন্য শুরু থেকেই ওরা যেদিন থেকে সেরা হলো এই নিউজটা আমরা পেলাম, আমরা একটা সংবর্ধনার প্ল্যান করেছিলাম। এটাকে আরো বেশি এক্সিলারেট করেছেন একজন, নাম আমি আর মেনশন করছি না, তাকে আমি ধন্যবাদ জানাই। তো এবং এই স্বল্প সময়ের নোটিশে আপনারা সবাই এসেছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। ফারিহা এবং আমানের জন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাই এবং তোমাদের যে কোনো প্রয়োজনে আমরা পাশে থাকবো, আমাদের সাথে যোগাযোগ করবে। তোমাদের পিতামাতা দেরকেও আমরা শুভেচ্ছা জানাই, কারণ তাদেরই অবদান, আসলে আমি বলবো যে এই ধরনের সন্তান গড়ে তোলার পেছনে পিতামাতার অবশ্যই অবদান রয়েছে। এবং তাদের কোচদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে রুট লেভেল থেকে তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে। আমাদের জেলা ক্রীড়া অফিসার, তারও অবদান আছে, তিনিও এই খেলাধুলা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, আমাদের সাথে যোগাযোগ রেখেছিলেন। তো আমি জান্নাতুল ফেরদৌস ফারিয়া, নাটোরের লালপুরে বেড়ে ওঠা। তো আজকে আমার এখানে আসার মূল উদ্দেশ্য, আমি ডিসি ম্যাডামের সাথে কিছু কথা বলবো, মানে আমাদের একাডেমি নিয়ে, যে নর্থ বেঙ্গল ফুটবল একাডেমি, যেখানে 26 জন মেয়ে রেজিস্ট্রেশন করা আছেন এবং 18টি মেয়ে নিয়মিত প্র্যাকটিসে আছেন। আপনি জেলে হয়তো বুঝতে পারবেন। তো সেখানে আমরা
18 জন মেয়ে আছি, তাদের কোনো নিজস্ব ভাড়া মানে সেভাবে আমরা পাই না, নাস্তাটাও পাই না। আবার আমরা যে প্র্যাকটিস করবো সেই সরঞ্জাম আমাদের নেই, আমাদের বলও নাই। যে ওদের স্যার দেখছে 4টা বল আছে আমাদের, তার মধ্যে 2টাই নষ্ট। আর ওদের মধ্যেও ছেলেরা আছে, ওদের দিতে হয় 1-2টা। তো আমরা বুঝি না যে মানে অনেকেই বলে একটা বল দিলেই তো হয়, কিন্তু আমরা বুঝি না যে 2টা মানে একটা বল লাগে। আবার এমনও সময় আছে যে একজনের 5টা বল লাগে। সেটা কিভাবে? যখন আমরা শুটিং প্র্যাকটিস করি, কারণ আমাদের তো প্র্যাকটিস করা লাগবে, তারপরে তো আমরা পারফরমেন্স করতে পারবো। তো এই দিক দিয়ে আমাদের বলের খুব সংকট। আপনি যদি এই বিষয়টা আমাদের একটু দেখেন, আমাদের প্রিয়া স্যার আছে, তিনি আমাদের বল দেন, খোঁজ খবর নেন। তো আমি আশা করি আপনার কাছে যে আমাদের মানে বল কিংবা একটু ভাড়া, একটু যাতায়াত ভাড়া হলে আমাদের হয়, একটু নাস্তা, এটা একটু যদি ব্যবস্থা করেন তাহলে আমাদের 18টা যারা মেয়ে আছে এবং যারা আছে তারা একটু উৎসাহিত হবে। আমাদের মধ্যে অনেকেই আছে যে এগুলোর কারণে তারা বাদ দিয়ে দিছে, তারা মানে তাদের পরিবারের বহন করতে পারে না। আমার বাসা 8 কিলোমিটার, আমার বাবা বাক প্রতিবন্ধী, আমার মা রাস্তায় কাজ করতেন, এখন যেটা বাদিয়ে দিয়েছে। তো আমার যাতায়াত ভাড়াও সেভাবে ছিল না। আমার চেয়ে অনেক দূরে দূরে যারা আছেন তাদেরও সম্ভব না, কিছুজন বাদ হয়ে গেছে আমাদের একাডেমি থেকে। তো তারা যদি একটু ভাড়া কিংবা নাস্তা পাইতো তাহলে তারা বাদ হইতো না, এটা আমার বিশ্বাস। মানে এইগুলা অনেক মানে স্যাক্রিফাইস সবাই তো আর পারে না, সবার পরিবার। আমার চেয়ে অনেক খারাপ পরিবার আছে যার বাবা নেই, এমনকি যে এখানে উপস্থিত আছে তার বাবা মারা গেছে, ও অনেক কষ্টে প্র্যাকটিস হয়। তো আমাদের এই মহোদয় যে ছিল, আমাদের সাইকেল দিয়েছিল, সেই সাইকেলে আমরা প্র্যাকটিস যেতাম। হ্যাঁ, সেই সাইকেলে আমরা প্র্যাকটিস যেতাম, মানে ওটা আমাদের জন্য খুবই উপকার হয়েছিল। তারপরে তো আমাদের কোচের কোনো বেনিফিট নাই কিন্তু এখানে, তিনি এক কথায় বলতে গেলে বাবা মারকে আমাদের প্র্যাকটিস করাচ্ছেন। মানে এমনও মানে তিনি এখন সবাই বলতে পারে যে তাহলে তিনি চলে কিভাবে। হ্যাঁ, তিনি একটু জার্সি বুট এগুলো বিক্রি করে ওখান থেকে যে বেনিফিটটা আসে ওটা আবার আমাদেরই দিয়ে দেয়। কারো বুট নাই তখন বুট কিনে দেয়, আবার কারো জার্সি নাই, কারো যাতায়াত ভাড়া নাই, তিনি কিনে দেন। আবার এমনও দিন আছে কেউ অসুস্থ হয়ে যাচ্ছে, তাকে মেডিকেলে নিয়ে যাচ্ছে চিকিৎসা নিজের খরচে। তো একটা মানুষ যদি এরকম এত করে তাহলে সে বাঁচবে কি করে? তিনি একসময় হাল ছেড়ে দিয়েছিলেন আমাদের, মানে একসময় বলছেন যে আমি প্র্যাকটিস করাবো না। তো আমরা বলছি ভাই ছাইড়ে দিন না আমাদের, কারণ আমরা যদি এখন এইভাবে চলে যাই তাহলে আমরা লাগাতে পারবো না, যেহেতু আমরা শুরু করছি। তো বলছে দেখ যদি এরকম হয় তাহলে আমি চলবো কি করে, আমার তো একটা ভবিষ্যৎ আছে। তো এই দিক দিয়ে যদি একটু দেখা হয়, আমার কোচের একটু মাসিক বেতনটা করে দেওয়া হয় তাহলে অনেক মানে উপকার হবে আমাদের। আমার জার্নিটা ছিল অনেক কষ্টের, যেহেতু আমার বাবা বাক প্রতিবন্ধী, সেই দিক দিয়ে অনেক কষ্টের ছিল। আমি আমার মাকে যখন বলি যে আম্মু আমি ফুটবল খেলবো, আম্মু সবার প্রথমে আমাকে এই কথাই বলেছিল যে ফুটবল খেলে কি হবে। তখন আমি ভাবলাম যে আমি একদিন দেখাই দিব ইনশাআল্লাহ। এই যে এই মানে এটা নিজের ভিতরে জেদ করে নিয়ে মানে আমার কোচের পরিশ্রমটা আমি বিফলে যেতে না দিয়ে চেষ্টা করে গেছি, যতই কষ্ট হবে আমার। তো আমি যখন স্টেজে উঠি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমিনুল হক যিনি ক্রীড়ামন্ত্রী আছেন, তার হাত থেকে যখন আমি ট্রফিটা নিই, মানে অনেক ভালো লাগছিল। এবং তিনি যখন আমার মাথায় হাত দেন, মানে এই অনুভূতিটা প্রকাশ করার মতো না। আমি কখনো ভাবি নাই যে আমি ওই পর্যন্ত যাইতে পারবো। এবং আমি যখন আমিনুল হক মানে মাননীয় প্রধানমন্ত্রীকে বলছেন যে কিন্তু ফারিহা, তখন তারেক রহমান নিজে বলছে আমি ওরা চিনি। মানে এটা যে কত গর্বের একটা কথা আমি সেদিন বুঝতে পারছি। আর আমার যত কষ্ট ছিল তখন সব মুছে দিছে। আবার এই যে আপনাদের মতো যারা আছেন আমাদের পাশে আছেন, এই যে বর্ডার এগুলো দেন, এখানে উৎসাহিত পারে। এবং আরো চাই যে আপনারা আমাদের পাশে থাকেন, একটু আমাদের দেখেন। আমাদের নর্থ বেঙ্গল ফুটবল একাডেমিতে আমরা যারা আছি, একজন ন্যাশনাল টিমে খেলে, যে একটু আগে কথা হলো মমিতা আপু, আরেকজন সেনাবাহিনীতে আছেন। আবার আমাদের মিমি আপু যে সে ক্লাবে আছেন, আমরা বিভাগীয় পর্যায়ে আছি। আর বাদ বাকি যারা আছে তারা মানে জেলাতে খেলে, বিভাগে খেলে। যদি আমাদের একাডেমিকে দেখা হয়, এখান থেকে আমার মতো ফারিহা মনি আরো বের হবে ইনশাল্লাহ, এটা আমি আপনাকে কথা দিলাম, যদি আমাদের পাশে থাকেন। তো আজকে অনেক ধন্যবাদ ডিসি স্যারকে আমাদের এখানে আনার জন্য। তার কাছে আমি কৃতজ্ঞ যে এখানে এসে আমি কথা বলতে পারছি, তার সাথে কথা বলতে পারছি। এর আগেও তার সাথে আমি কথা বলছি, তিনি বলছে যে তুমি দেখা করলো, যে ওইভাবে দেখা করা হয়নি যদিও। তো তার মুখে যে মিষ্টি হাসি, এটাই
এটা অনেক ভালো লাগছে যে আমি আরো চাই যে আমি নাটোর জেলার নাম আরো দূরে নিয়ে যেতে চাই। এখন যেমন চিনছে আমাদের দিয়ে, আমার কিংবা আবার যারা আছে তাদের দিয়ে, আমি চাই যে এক পর্যায়ে সবাই বাইরের দেশের লোকও চিনুক যে নাটোর জেলার হচ্ছে প্লেয়ার আছে ফারিয়ামণি কিংবা আবান। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আমি আর বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। নতুন করে স্পোর্টস 2026 জাতীয় পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা টুর্নামেন্ট সেরা ও 200 মিটার স্প্রিন্টে বালক বিভাগে দেশ সেরা হয় নাটোর জেলা প্রশাসক কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নাটোরের সুযোগ্য জেলা প্রশাসক জনাব আসমা শাহিন স্যার এবং উপস্থিত সম্মানিত ব্যক্তি ও সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমান, আমার বাসা রুইগাড়ি গ্রামে গোপালপুর লালপুর নাটোর। আমার বেড়ে ওঠা এবং বড় হওয়া সব কিছুই আমার গ্রাম থেকে শুরু। আমার খেলাধুলার প্রশিক্ষণ এগুলোতে সব থেকে বেশি আগ্রহী ছিল আমার চাচাতো মোস্তফা আসলাম। আমার খেলাধুলার প্র্যাকটিস বা যেগুলো সেগুলো সবই আমার গ্রামের ফিল্ড থেকে রুইগাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে। রুইগাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মদ রোজিনা পারভিন এবং আমার মা, তাদের সকলের অনুপ্রেরণায় আজকে আমি এই পর্যায়ে আমাদের খেলাধুলার সামগ্রী বা যাবতীয় সব কিছু সাহায্য করেছেন আমাদের নাটোরের স্যার, প্রিয় অফিসার। তিনি আমাদের সকল কিছু দিয়ে আমাদের সাহায্য করছেন, তার অনেক ভূমিকা আছে আমাদের পিছনে। প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা আজকে এই পর্যায়ে আসতে পারছি সকলের দোয়া এবং সকলের অনুপ্রেরণায়। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের যে সুযোগটি করে দিয়েছে নতুন করে মাধ্যমে, এমন যদি ভবিষ্যতে আমরা আরো সুযোগ পাই, অনেক আছে প্রত্যন্ত অঞ্চলে অনেক প্লেয়ার আছে, অনেক ছেলে মেয়ে আছে যারা সুযোগের অভাবে তারা উঠে আসতে পারে না। এমন সুযোগ যদি ভবিষ্যতে আমরা আরো পাই, আমরা অনেক ভালোভাবে বেড়ে উঠতে পারি। আপনাদের সকলের দোয়া থাকলে আমি যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি। পরবর্তীতে যদি আমরা ভালোভাবে দেশের কাছ থেকে প্রশিক্ষণ বা ভালো পরিচর্যা পাই, ইনশাল্লাহ ইচ্ছে আছে অলিম্পিকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার।